এই ড্যান্সটির নাম হচ্ছে রাস্তা পরিষ্কার করার ড্যান্স। বান্ধবী মনে হয় পরিবারের চাপে পড়েই বোরকা পড়েছে, আসলে তো সে হতে চেয়েছিল একজন টিকটকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জীবনে ফার্স্ট টাইম আজকে জানতে পারলাম যে দুটো বিয়ে করলে অনেক উপকার হয়। আরো যদি 3টে বিয়ে করা যায় তাহলে একবার চিন্তা করো কতটা তোমার উপকারে আসতে পারে। আমার ময়লা পড়তে কেমনটা লাগে। রুকো যারা, সবার করো। এই তো টুপিটা পরে গেল জান। পরবই তো, তোমার তো দেওয়ার আগে পয়রা যায়। এই জন্যই তো বলি বন্ধুরা, বেশি গিটার বাজানো বন্ধ করো, না হলে কিন্তু দেওয়ার আগেই তোমারও পড়ে যেতে পারে। না গার্লফ্রেন্ড এতজনকে বলছেন একটাও হয় নাই, পটে নাই। আসলে কমার্সের স্টুডেন্টের গার্লফ্রেন্ড থাকতে নেই। হ্যাঁ আসলে আমরা কমার্সের স্টুডেন্টরা সবসময় মুনাফা চিনি। তো বন্ধুরা, আপনি জীবনে যাই করেন আর তাই করেন, কখনো কমার্স নেবেন না, না হলে কিন্তু কমার্সের পাল্লায় পড়ে আপনি জীবনেও একটা প্রেম করতে পারবেন না। বান্ধবী যেরকম দেখতে আগুন, তার ডান্সটাও কিন্তু পুরাপুরি আগুন। আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেন। একটুও পারি না, সত্যি কথা। আমি খালি একটা জিনিসই রান্না করতে পারি, সেটা হলো পানি। বন্ধু, বিয়ে করার আগে অবশ্যই মেয়েকে জিজ্ঞেস করে নেবে যে সে ভাত রান্না করতে পারে কিনা। কে পারবে আমার সাথে? নতুন কিছু বল। চাল, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন। আমার কমপ্লেন আছে, তার সম্পর্কে কমপ্লেন। আমার বাড়ি যাওয়া রাতের বেলা যেতে হবে। তোমার কোন কোন বান্ধবী রাজুদার পরোটা এবং সবজি পছন্দ করে, তাকে রাত্রেবেলা রাজুদার বাড়িতে পাঠিয়ে দিও। মুরব্বি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? জীবনে অনেক রকমের প্রতিযোগিতা দেখেছি, কিন্তু এই রকম কাদার প্রতিযোগিতা জীবনে দেখি নাই। গাইস, আসলে ময়দা সুন্দরীকে বিয়ে করার এটাই একটা অসুবিধা, শান্তি করে একটা কিস করতেও পারবেন না, কারণ ময়দা সব আপনার মুখের ভিতরে। আমি সারাদিন এত পড়াশোনা করি, তাও আমি প্লাস পাই না। তুই সারাদিন শুয়ে থাকি, কিভাবে প্লাস পাস? আপনার বুদ্ধি ভালো। শেষ কর বই না, আমি শুয়েই থাকি। শুয়ে থাকি কে প্লাস পায়? আরে বোন, আমি স্যারের সাথে শুয়ে থাকি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তাহলে বান্ধবী পরীক্ষায় বেশি বেশি নম্বর পাওয়ার এটাই হচ্ছে একটা গোপন ট্রিক্স, স্যারের সঙ্গে শুয়ে থাকা। মেয়েরাও পারেও বটে। এটাও সম্ভব। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে পশুর হাট, সেটি হচ্ছে ঢাকা গাবতলী হাট। এখানে আপনার দেখতে পাচ্ছেন ছাগলের কিন্তু গাইস, সত্যি বলছি, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কিন্তু এই সব ছাগলদেরকে কিনে আমার প্রত্যেকটা বন্ধুকে একটা করে গিফট করে দিতাম। এতদিন পর্যন্ত আমরা ছেলে মেয়েদেরকে শুধু ছাপড়ি মনে করতাম, কিন্তু এখন দেখি কাকু এবং কাকি এরাও কিন্তু ছাপড়ির দলে নাম লেখাচ্ছে। আসলে গাইস, এখন প্রচুর ঠান্ডা, সেই জন্য বন্ধু তার বান্ধবীর পিছন থেকে একটু গরম হিট নিচ্ছে। এবার কি বলতে না পারে একটা কথা? বিয়ে কি মোহব্বত! আহারে, বিয়েটাই কেন? বিয়েটা কারণ বিয়েটা প্রত্যেক ছেলেরই একটা ইমোশন। এখন এই যে শীতের রাত, শীতের রাতে বউ না থাকলে জমে না। আসলেই তো, ছেলেদের মনের কথা এবং মনের অবস্থাটা কেউ বুঝতে চায় না। এত শীত যায় কিন্তু একটা কেউ বউ এনে দেয় না। আপনি যদি জীবনে এমন একটি মেয়ে বিয়ে করেন তাহলে গাইস আপনার আর কাজ করতে হবে না, এই রকম বউ থাকলেই যথেষ্ট।
খালি কি ডাল দিলে মাংস লাও খালি ডাল দিয়া জায়গা কি করো খালি ডাল দিয়া থই দিতে 3 আটার ডাল দিছ আমি মাংস কি দেখামু মাংস না খামু তাহলে খালি ডাল দিয়ে পেট ভরে। ভিডিওটি দেখে কি বুঝলেন? আসলে মেয়েরা একটু পেটুক টাইপের হয় এবং রাক্ষসী টাইপের। এরা দাওয়াত বাড়িতে যায় মূলত খাওয়ার জন্যই। আমি কি বাড়িয়ে বলেছি? মডেল হতে চান, আপনি মডেল বানান পারেন? ইংরেজিতে মডেল বানান করতে পারবেন? মডেল এটা তো চুটকিতেই বানান হয়ে যায়। এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে, এটা কোনো কথা বললেন? এটাও সম্ভব? এই বান্ধবী মডেল বানান করবে কিরকম করে? কারণ সে তো স্কুলে না গিয়ে সারাদিন টিকটক ভিডিও বানিয়েছে। তাই বলছি বন্ধুরা, আপনারা পড়াশোনায় মন দিন। এই ছাপড়িদের পাল্লায় পড়ে আপনিও যেন টিকটকার না হয়ে যান। গাইস, বান্ধবী কিন্তু ঠিকই বুঝেছে আসলে সেটা কিসের মতো দেখাচ্ছে। আপনি যদি বুঝতে পারেন অবশ্যই সেটা কমেন্ট করে জানান। এই ক্লিপসটা দেখুন এবং এই বান্ধবী কি বলছে সেটা যদি আপনি বলতে পারেন তাহলেই বুঝবো আপনার মনোযোগ ভালো। আমি না জানি, নাটকে তো অনেক সিন্ডিকেট আছে, ভালোরে তো অনেক সিন্ডিকেট আছে। জানি গাইস, আপনি বলতে পারবেন না যে এই বান্ধবী কি বলল, কারণ আসলে তো তার কথায় তোমার মন ছিল না, তোমার মন ছিল অন্য জায়গায়। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একটু রোমান্টিক হয়। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। এই বান্ধবী মনে হয় বিয়ে নিয়ে পিএইচডি করে ফেলেছে, না হলে এত সুন্দরভাবে বলতে পারে কিরকম করে বিয়ের সম্পর্কে। বাসার নিচে না 3টা কুত্তা হইছে, আমি একটা নিয়ে আসবো। তুই কই যাবি তাহলে? তুই কুত্তা একলা থেকে ঘরে রাখা যায়? ঘটনা বান্ধবী যে এরকম ভাবে অপমানিত হবে সে কিন্তু ভাবতে পারে নাই। আপনিও কি বাড়িতে এরকম করে অপমানিত হন? কে কি কইবো এটা শোনার টাইম আছে? তোর বউ রে, এটা কি তোর বউ? কোনটা এটা? এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। ভালো আছেন? ফিনিশ। হ্যাঁ মামা বিয়া করে তো জিতছস তুই। গাইস, আপনার শুধু দেখতেই যাবে অন্যের বউয়ের পিক আর ফটো আর ভিডিও, আপনার আর বিয়ে করতে হবে না। হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? হুজুর গাইস, আপনি যদি ভাবেন এরা আসলে পর্দাশীল মেয়ে, আপনি ভুল করবেন, কারণ এরা টিকটকার। শুধু পর্দা করে এরা টিকটক ভিডিও বানার জন্য। উনি পাগল হয়ে গেছেন। যাই হোক গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।